মানে মানে রেড ক্যান্ডেলটা হইছে না, রেড ক্যান্ডেলই হইছিল পুরা, মানে বডি যতটুকু অতটুকুই ক্লোজ করছিল, মানে গ্রিন ক্যান্ডেলটার বডি যতটুকু ওপেন যেখান থেকে। আমি বলি যে এরকম উইক থাকার পর এরকম বড় ক্লোজিং দিছে নাকি? না উইক ছিল না, মানে এটা সকালে হইছে, আমার সাথে দুই স্ক্রিনশট মারি নাই, তো আমি লেভেল থেকে রিভার্স মানে এই রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলটা আসে, দেন এই আপনি রেড ক্যান্ডেলের আপের জন্য কন্টিনিউ মানে ট্রেড করছিলেন? এই রেড ক্যান্ডেলটাও হইছে, ঠিক আছে, রেড ক্যান্ডেলটা হইছে মানে লেভেল পর্যন্ত, এই হ্যাঁ এই দাগ দেন না নিচে, এই লেভেল পর্যন্ত লেভেলে এসে ক্লোজ দিছে, ঠিক আছে, তারপর রিভার্সালের জন্য একটা ট্রেড, কিন্তু এটা কন্টিনিউ এই রেড ক্যান্ডেলটা এই জায়গায় ক্লোজিং দিছে। হ্যাঁ হ্যাঁ পুরো লেভেলে হ্যাঁ হ্যাঁ বডি লেভেলে, তারপর রিভার্সালের জন্য একটা ট্রেড নিছে, কিন্তু এটা কন্টিনিউ করছে। অবশ্যই কন্টিনিউ করবে, আপনি তো উপরেরটাতে যদি ক্লোজিং দিয়ে থাকে তখন কন্টিনিউ করার চান্স থাকবে বেশি। আপনার এটা যখন লেভেলে যখন ক্লোজিং দিবে তখন আপনার ট্রেড ইগনোর করার ট্রাই করবেন, তখন আপনার এটা প্র্যাকটিস করতে করতে হাতে চলে আসবে, তখন এটা রিভার্সাল করবে। এই লেভেলের এভিডেন্স দেখতে হবে। আরেকটা কথা, লেভেলের এভিডেন্স দেখতে হবে, প্রিভিয়াস এই লেভেলের কোনো এভিডেন্স আছে কিনা, লেভেলগুলোতে ওয়ার্ক করছে কিনা, এই যে লেভেলটা আসছে এই লেভেলে কোনো ওয়ার্ক করছে কিনা, মানে আগে যে কাজ করছে কিনা এই লেভেলে টাস্ক ওইটা কোনো ক্যান্ডেল মেক হয়েছে কিনা, এভিডেন্স থাকলে তখন এটা রিভার্সাল করবে, এভিডেন্স নাই তখন কন্টিনিউ করবে। গ্রুপে একটা ছবি দিছিলাম, কেউ লজিকটা বলে না, ঠিক আছে, কখন? উপরে সকালে এই যে এখনো দিলাম। আর এই যে রেড ক্যান্ডেল আছে এই জায়গায় দেখেন 15 রাউন্ড নাম্বার ছিল, যখন আপনারা এন্ট্রি বলতেন তখন এই রাউন্ড নাম্বারগুলো থেকে এন্ট্রি কিভাবে দেখেন, এটা আমার ইউনিটে থাকতো, এইটা থাকতো ইউনিটে, যতগুলো টাস্ক ফোর্স কি দিয়ে থাকতেন আমাদের জন্য প্র্যাকটিস 15 দিয়ে সবগুলো ইউনিটে থাকতো। বা এই যে কালার চেঞ্জ লেভেল আমাদের এই যে এই ক্যান্ডেলটা তো পুশ দিছিল, রানিং ক্যান্ডেলটা তো পুশ দিছিল, রেড ক্যান্ডেলটা হলো না আগে। দেখেন এই যে কালার চেঞ্জ লেভেলটা হচ্ছে, আমি বলি এই যে কালার এইটার নিচে ক্লোজিং করা ট্রাই করো। গ্রিন হইল যে এরা গ্রিন হ্যামার দিছে, রানিং ক্যান্ডেলের আগেটা হয়তো তো ডাউন আসে কত পুশ দিছিল, এই যে রেড ক্যান্ডেলের পরেটা হ্যামার হইছে। হ্যাঁ হ্যাঁ এটা ডাউন আসার কথা কেন? এটা তো পুশ দিছিল, এন্ট্রি দিছিল, নিচে লেভেল পর্যন্ত আসবে না। ক্যান্ডেলটা এসে আপনি বাইরে এন্ট্রি করছে, আপনি ধরেছে। আর এই জায়গায় দেখেন ডাউন আসবে কেন, এই জায়গায় আপনি যাও লজিকটা কতগুলো 50 রাউন্ড নাম্বার এই জায়গায় দেখেন কালার চেঞ্জ লেভেল, তারপর এই জায়গায় কত 15 রাউন্ড নাম্বার, তারপর এই জায়গায় এই দুইটা জিনিস আছে আপাতত, কালার চেঞ্জ লেভেল 15 রাউন্ড নাম্বার। তো এই সব জায়গা থেকে যখন আপনি এইগুলো রাউন্ড নাম্বার থেকে পুশ দিছে, রাউন্ড নাম্বার প্লাস কালার চেঞ্জ লেভেল, এই সব জায়গা থেকে আপনি আপডেট দিকে যেতে পারবেন। আর এটা দেখেন এটা আপডেট দিকে যাইতেছে, কেন যাইতেছে? আমার ট্রেড লস হইতেছে, জাস্ট আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করছি ইচ্ছা করে, আপনাদের অ্যাটেনশনের জন্য যে এটা লস হইতেছে না হইতেছে আপনাদের স্মরণ হলো এটার মধ্যে আছে। এই জায়গায় দেখেন যে 900 রাউন্ড নাম্বার, স্ক্রিনটা বড় করে দিও, গ্যাপ আপ দিয়ে মারো বানাই। আমাদের এই জায়গায় দেখেন 900 রাউন্ড নাম্বার। তো মার্কেট যখন এই জায়গা থেকে এন্ট্রি দিচ্ছে, পুশ দিছে, এই জায়গায় আসছে, আসার পর মার্কেট কি করছে
পুরো একটা প্রেসারে আপনার আবেদন এটা মেইনটেইন ইচ্ছা করে লস করলে এই প্রতিটা ট্রেডের লজিক আছে। আচ্ছা কেন এই সাইডে যে সাইডে কিন্তু এটা কি ভার হিসাবে ধরবো একটু ই করেন এই যে এটা একটু দেখেন এটা কিন্তু আপনাদের আউটসাইড বাথরুম এটা কি এটা ভার হিসাবে ধরবো স্পিড ব্রেকার হিসাবে এই দুইটা ধরতে পারবেন। এটা জোন হিসেবে কাজ করবে কারণ 50% তো এটা আছে মার্কেট দেখে কি আছে এখন তো পুরো ডাউন আসার কথা এটা ডাউন আসবে। কেন আসবে? গ্যাপ ডাউনটা করছে কই এই জায়গায়। দেন আমি যে কইছি যে আপনারা এটা একটা লেভেল হিসেবে ধরবেন। মার্কেট কিন্তু এই জায়গা থেকে বারবার পুশ পেয়েছে। এটা একটা হবে যে রেড ক্যান্ডেল মেক করা, একটা রেড ক্যান্ডেল মেক করা ট্রাই করে এখানে কি উইক টাচ করছে, উইক এখনো টাচ করা নেই। এই উইক টাচ করতে তখন আবার ক্যান্ডেল 50-50 চান্স হয়ে যাবে আপনি যখন ডাউনে উইক মনে টাচ করছে। উইক যদি টাচ করে তখন এটা আপনার তারপরে এটা একটা 50-50 চান্স হয়ে যাবে। বাট এটা একটা রেড ক্যান্ডেল মেক করা ট্রাই করবে আমার অ্যানালাইসিস। বা আমি যদি থাকতাম এটা ডাউনের জন্য টেস্ট করতাম। উইক টাচ করছে, উইক টাচ করতে এটা 50-50 হবে আমাদের। আচ্ছা আমাদের যখন তহবিল করে কোনো একটা লেভেলকে ভাঙার জন্য তহবিল কি জোর ভাঙতে পারবে? পুরো মিয়া সাধারণ কথা বলতে ওভারল্যাপ করে ভাঙার জন্য কেন ভাঙবে? এই উইক থেকে দেখেন, এই উইক থেকে কিন্তু অরেঞ্জ আছে, তখন তো এটা আপনার 50-50 ট্রেড হয়ে গেছে এন্ড এই লস আপনার মাইনে নিতে হবে। এখন দেখবেন যে এটা একটা রেড ক্যান্ডেল মেক করার ট্রাই করো, কারণ এই ক্যান্ডেলটাই ক্লোজিং দেওয়ার কথা ছিল এটার ভিতরে, কিন্তু এখান থেকে এন্ট্রি আসার কারণে এটা একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে। দেন এইটা পরবর্তীতে আমাদের কি করছে, উইককে বড় উইকে লেভেলে ক্লোজিং দিচ্ছে। আমাদের এই লেভেলে যদি কোনো এভিডেন্স আছে কিনা আমরা যদি চেক দিই দেখতে পারবো যে এভিডেন্স আছে আমাদের উইকে, এই অনলি উইকে দেখেন এই জায়গায় রেসপেক্ট করছে, এই জায়গায় রেসপেক্ট করছে, তো এই জায়গায় রেসপেক্ট করছে। তো এখন তবে যে এটা একটা রেড ক্যান্ডেল মেক করা, এন্ড আগের ক্যান্ডেলে একটা রেড ক্যান্ডেল মেক করার কথা ছিল বা এইটুকু পর্যন্ত ফিল করার ট্রাই করো। হ্যাঁ, একটা ক্যান্ডেল যে এত বড় হবে, এত সাইজ হবে, এটা কিভাবে বোঝার সিস্টেমটা? যখন আপনি এটি বুঝবেন, দেখেন যে জায়গা থেকে এটি সেটা কিন্তু পরবর্তীতে গ্যাপ ডাউন আইয়া দেওয়া হলো ইয়া ফুলফিল করছে, উইকলি ফুলফিল করছে, দেখতেছেন মার্কেট একবার গ্যাপ আপ হইছে, একবার গ্যাপ ডাউন হইছে প্রতিটা ক্যান্ডেল। গ্যাপ আপ গ্যাপ ডাউন যাই হোক আপনার লজিক ঠিক আছে কিনা। এই ক্যান্ডেলটাই একটা গ্রিন ক্যান্ডেল মেক হওয়ার কথা ছিল, আর সরি রেড ক্যান্ডেল, কিন্তু এখান থেকে লাস্ট পর্যায়ে যখন এন্ট্রি আসে এটা আমাদের 50-50 চান্স হয়ে গেছে এবং আমরা একটা লস করছি। দেন এই ক্যান্ডেলটা আমি এন্ট্রি ইউজ করতাম কারণ এই ক্যান্ডেলে আমাদের ফার্স্টে ডাউনের জন্য এন্ট্রি আসে, কিন্তু লাস্ট পর্যায়ে এখান থেকে আপের জন্য এন্ট্রি আসে। সো এটা পরবর্তীতে এই যে উইকটা ফুলফিল করার জন্য একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে। এখন এটা থেকে একটা গ্রিন ক্যান্ডেল হবে কারণ ওর ইয়া ফুলফিল করে দিয়েছে, যতটুকু টার্গেট ছিল একটা সিঙ্গেল ক্যান্ডেলের অতটুকু টার্গেট ফুলফিল করছে। দেন এটা বরাবর লেভেল ক্লোজিং দিয়েছে। সো এটা একটা গ্রিন ক্যান্ডেল মেক করার ট্রাই করবে, তো এটা একটা রেড ক্যান্ডেল হচ্ছে বাই চান্স। আমরা কি কারণ হয়েছে দেখেন, দাঁড়ান কি কারণ হয়েছে লজিক দেখান আমি আপনাদেরকে দেখাই। এই যে 1000 রাউন্ড নাম্বার, স্ট্রং রাউন্ড নাম্বার, এখান থেকে আমাদের ডাউনের জন্য কোড আছে। তার কোনো ট্রেডই মানে একটা ক্যান্ডেল রেড হোক বা যাই হোক কোনো লেভেল বা কোনো রাউন্ড নাম্বার ছাড়া জীবন হয় না। রানিং ক্যান্ডেল দাও রানিং ক্যান্ডেল এই 15 থেকে দেখেন আপের জন্য গেছে পুশ, এখান থেকে ডাউনের জন্য গেছে। সাপোজ ধরেন আমরা এখান থেকে ডাউনের জন্য নিলাম 1000 থেকে নিলাম, আমাদের আগের ফার্স্ট পুশ আসছে কি আপের জন্য। তো আমরা তো এই পুশ দেখে আপের জন্য রিপ্লেস করব, বাট মার্কেট চাবে যে 1000 এর নিচে ক্লোজিং দেওয়া। একবার হলো রেসপেক্ট করবে, এটা এখন রেসপেক্ট না করার চান্স আছে বেশি, কারণ আগের ক্যান্ডেল একবার রেসপেক্ট করে গেছে আর এটা আমাদের আপ ট্রেন্ড। তো আমরা আপ ট্রেন্ডে ডাউনের জন্য অপরচুনিটি করব। এটা দেখেন গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করে আমাদের এটি এখনো আসে নাই, এটি এখনো আসে নাই। এখন আমরা এটাতে ডাউনের জন্য আসতে পারবো। ধরুন আসলাম, আপনাদের যখন
এখন মাথার উপর দেবো আমরা কে আপনারা কি বুঝবেন প্রপারলি এই লজিক আপনারা বুঝতে পারবেন কিন্তু আপের জন্য তো কুইজ দিছে ভাই কিন্তু দিছে আমার অ্যানালাইসিস এ বলতে সেটা একটা র্যাক নিয়ে করা আমাদের কিন্তু এই সারফেসে প্লাস আলার্সেন লেভেল প্লাস আপনাদের এই করে গ্যাপ আপের যে লজিক শেখানো হয়েছিল ওই গ্যাপ আপের যে লজিকও এটা একটা র্যাক নিয়ে বড় কথা ছিল বা চান্স আছে আমরা মার্জিনাল সেফটি ইউজ করছি তারপর লস আপেন্ডে মানে মূল কথা হচ্ছে আপেন্ডে ডাউনের দিকে কোনো অপরচুনিটি লাস্ট সেকেন্ড ডাউন থেকে লস এই লজিকগুলো আপনারা যদি রিয়েল মার্কেটে অ্যাপ্লাই করেন রিয়েল মার্কেট আপনারা ভালো না খারাপ কিভাবে বুঝবেন ধরেন আপনারা 5 সেকেন্ডে রাখবেন 5 সেকেন্ডে যাওয়ার পর যখন দেখবেন যে এরকম টাইপের ক্যান্ডেল মেক হইতেছে তখন ওই মার্কেটগুলো ইগনোর করার ট্রাই করবেন যে যদি বেশি দেখেন এরকম টাইপের লজিকগুলো যখন দেখবেন তখন এই সব ক্যান্ডেল দেখে কিন্তু বেসিক্যালি আপনার এটা কি কোন দিকে এন্ট্রি দিতেছে এন্ট্রি ধরা যাইতেছে না যখন এরকম ক্যান্ডেল মেক করবে তখন আপনারা এন্ট্রি জিনিসটা বুঝতে পারবেন প্রপারলি তাদের গ্যাপ আপ করানো হয়েছে ওভারল্যাপ করানো হয়েছে আউটসাইড বার জোন এটা আপনাদের আপের জন্য টেস্ট আছে এখানে আপনার 50 রাউন্ড নাম্বার প্লাস এই গ্যাপ আপের যে লজিক দেখানো হয়েছে একবারে গ্যাপ আপের লজিক সবকিছু মিলে এটা আপনার আপের জন্য টেস্ট করতে পারেন আর একটা কোশ্চেন ছিল আমি এটাতে টেট প্লেস করছিলাম না আমি তাই না হ্যালো এটাতে এটা আমার লস হওয়ার কারণ হইতেছে এই স্ট্রিপটা স্ট্রিপটা ইউজ বাই কিভাবে শিখাইছে জানি না বাট এই যে একটা ডাউন ট্রেন্ডের মাঝে যে একটা গ্রিন ক্যান্ডেল আসছে সো এই গ্রিন ক্যান্ডেলটা আসার কারণ হইতেছে এখানে বায়ার অনেক ইনভেস্ট করছে সো ইনভেস্ট করার কারণে এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসছে এবং এই গ্রিন ক্যান্ডেলের যে ক্লোজিং পয়েন্ট এটা একটা আমাদের স্ট্রং লেভেল হিসেবে কাজ করবে আবার এটা যদি আপ ট্রেন্ডে হতো আপ ট্রেন্ডে যদি একটা রেড ক্যান্ডেল আসতো দেন ওই রেড ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট আমাদের একটা স্ট্রং লেভেল হিসেবে আর ওই আচ্ছা এই বেকারে কি ইনভেস্ট করে না যে বড় বড় লেভেল ক্লোজিং দিলে রিভার্স করবে এটা তো বড় লেভেলে দেখেন লেভেলের উপরে গ্যাপ আপ গ্যাপ ডাউন করছে বাট লেভেলের উপরে দেন এখান থেকে যখন এন্ট্রি দিছে এন্ট্রি দেখে আমরা আপের জন্য যাইতে পারতাম বাট এখানে দেখেন আর এখন দেখেন লজিক আমাদের এই উইক থেকেও এন্ট্রি আসছে স্পিড থেকে এন্ট্রি আসছে দেন এটা আপের জন্য আমাদের আপনাদেরকে বোঝানোর সময় এক্সপ্লেইন করতে স্পিড ব্রেকারটা মোমেন্টামের পর হবে না 3টা ক্যান্ডেলের পর হবে না এই 2টা ক্যান্ডেলের ধরা যাবে এখানে হইছে না এখানে মোমেন্টাম ছিল না উপরে প্রথম উপরে 2টা রেড না 3টা রেড না হলো উপরে না হলো হবে বাট নিচে তো আছে যেখানে দিকে হইলো ঠিক আছে দেন ক্যান্ডেল যদি এগিং বিড়াল দিয়ে আবার এই জায়গায় আসে জায়গা থেকে এন্ট্রি দিয়ে আপনি আবার এই নাপের জন্য যেতে পারেন গ্যাপ আপ গ্যাপ ডাউন এরিয়া দেখানো হয়েছে আর সাইড আর আউটসাইড বা ইয়া দেখছে উইক জোন টা বাকি আছে আমাদের ভাই সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট কোন ক্লাসে বুঝবো রিঅ্যাকশন এন্ট্রি যখন দিন বুঝানো আজকে তো আমরা সব বুঝে লাইতেছি ভাই
রানিং ক্যান্ডেলে কিন্তু আপনি ইন্টারেস্ট ছিল ভাই। ফাইন ভাই, মেইন ক্লাসটা আমাদের শেষ, তাই না? হ্যাঁ মেইন ক্লাস এখন জাস্ট যেগুলো বুঝান দেখানো হয়েছে ওইগুলাই মার্কেটে বুঝতেছি যে পাই কিনা। এই জায়গায় দেখেন উইক জোন মার্কেট যখন এই উইক ব্রেক করছে এই থেকে এন্ট্রি দিচ্ছে, দেন আমরা এখান থেকে আপের জন্য রিপ্লেস করতাম আপের জন্য। এটা আমাদের মেইন ট্রেড, কারণ এটা আমাদের উইক জোন। এন্ড এটা যখন আমাদের এখানে আমাদের এখানে 300 রাউন্ড নাম্বার 300 রাউন্ড নাম্বার প্লাস আমাদের এখানে কালার চেঞ্জ লেভেল এখান থেকে আসলে যখন 8 ক্যান্ডেলটা এন্ট্রি দিচ্ছে, দেন এটাতে আপনি আপের জন্য যেতে পারেন ওপরেট ক্যান্ডেল, বাট আপনাকে মার্জিন সেট দিতে উইনিং ট্রেড। এন্ড এই যে এই উইকগুলো এই উইকের যে জোন, এই জোন থেকে এই ক্যান্ডেল আসছে এই জায়গায়, এখান থেকে এই থেকে আপনি কালার চেঞ্জ লেভেল কালার চেঞ্জ থেকে এটি দিচ্ছে আপনি আপের জন্য যেতে পারবেন এই 300 রাউন্ড নাম্বার থেকে। আপনি যদি জাস্ট রাউন্ড নাম্বার ফলো করে ট্রেড করেন 300 400 500 50 আপনি অনেকগুলো উইন ট্রেড পাবেন 300। এটি যে যখন বুঝবেন আপনারা যদি জাস্ট রাউন্ড নাম্বার ফলো করে ট্রেড প্লেস করেন অনেকগুলো উইন ট্রেড পাবেন। এতে এখানে 300 রাউন্ড নাম্বারগুলো কতবার রেসপেক্ট করছে মার্কেট এটি বুঝবেন। জাস্ট এটি বোঝার পর রাউন্ড নাম্বার থেকে আপনার এটি গুলো দেখবেন আপনি যদি এটাতে মনে হয় এই দুটো ক্যান্ডেল এন্ট্রি দিচ্ছে, কারণ ক্যান্ডেলের মধ্যে আদি খেলা বোঝা যাচ্ছে তখন, বাট আপনাদের যখন এন্ট্রি দিবে এন্ট্রি যখন প্রপারলি বুঝতে পারবেন শুধু রাউন্ড নাম্বার দিয়ে ট্রেড করলো এখানে কয়টা ক্যান্ডেল ধরেন সর্বোচ্চ আধা ঘন্টার মার্কেট, আধা ঘন্টার মার্কেট একটা ট্রেড 2টা 3টা 4টা 5টা যারা মানে একদমই বুঝেন না তারা যদি শুধু রাউন্ড নাম্বার দিয়ে ট্রেড প্লেস করেন তাহলে উইনিং ট্রেড পাবেন অনেকগুলো। বা আমার যখন বড় বড় অ্যামাউন্ট লস হয় তখন আমি সবকিছু বাদ দিয়ে এরকম রাউন্ড নাম্বার দিয়ে হাঁটে রাউন্ড নাম্বার থেকে এন্ট্রি দিই, তখন সাইকোলজি ড্যামেজ আছে এন্ট্রি বাই ক্যান্ডেল যখন ট্রেড নেবে তখন যখন একটা বড় অ্যামাউন্ট লস হয়ে তখন আপনার সাইকোলজি ড্যামেজ তখন আপনি এরকম সেট আপ খুঁজে খুঁজে ট্রেড প্লেস করে আপনারা লস রিকভারি করতে পারবেন। আর এরকম যদি আপনি যদি ধরেন কোনো 1000 বা 1000-এর রাউন্ড নাম্বার পান তাহলে তার কোনো কথা নাই, তখন আরো এটা বেশি ওয়ার্ক করবে। দেখেন 1000 রাউন্ড নাম্বার এটা আমাদের हेलो आपको की तो वर्ष है ना ठीक है ना 1000 রাউন্ড নাম্বার কতবার ওয়ার্ক করছে টাচ করছে যতবার টাচ করছে ততবার ওয়ার্ক করছে। এই জায়গায় আপনি টেস্ট করতে পারবেন এন্ড এটা তো আপনি টেস্ট করতে পারবেন যতবার টাচ করছে ততবার আপনি উইনিং ট্রেড একটা 2টা 3টা 4টা 5টা 6টা এই জায়গায় টাচ করছে এখানে এটা আপনার উইনিং ট্রেড মানে যতবার টাচ করছে স্ট্রং রাউন্ড নাম্বার এন্ট্রি দেখবেন টেস্ট করবেন এন্ড উইনিং ট্রেড ছিল সবগুলো। বা আমি এই জিনিসটা পার্সোনালি ফলো করি যার কারণে আপনাদেরকে বললাম যারা এন্ট্রি বোঝেন যদি বড় অ্যামাউন্ট কখনো বাই চান্স লস হয়ে যায় তখন এইসব স্ট্রং রাউন্ড নাম্বারগুলো দিয়ে এন্ট্রি দেখে টেস্ট করে। আর কোনো প্রশ্ন আছে আজকের টপিক গুলো নিয়ে? হ্যালো না ভাই কিছু নাই। তাহলে আপনারা ভিডিও দিয়ে দিব যারা মিসিং করছেন তারা দেখে নিয়ে আর প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে লসের অ্যাসেস গুলো দিবেন। আজকে যা শেখানো হয়েছে সবগুলো লসের অ্যাসেস গুলো দিবেন। এখানে দেখেন আপনাদের ওই জোন থেকে কতগুলো ট্রেড হইতো, এই জোন থেকে আপনারা 1000 রাউন্ড নাম্বার কনফার্মেশন কতগুলো। আচ্ছা তাহলে রেখে দিয়েছি আজকের মতো এখানে ক্লাস শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।